খরচ ছাড়া ছাগল লালন পালন পদ্ধতি। লাগানো ঘাস চাষ করে স্বল্প খরচে কীভাবে ছাগল লালন পালন করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব কীভাবে স্বল্প খরচে লাগানো ঘাস চাষ করে আপনারা ছাগল লালন পালন করবেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি, ছাগল লালন পালন করে থাকি এবং ছাগল রিলেটেড ভিডিওগুলোই দিয়ে থাকি। তো আপনারা যদি লাইক কমেন্ট করেন, এতে করে আসলে অনুপ্রাণিত হব। আসি যে আমরা যারা নতুন খামার করতে চাচ্ছি, ছাগলের খামার, আমরা অনেকেই চিন্তা করি যে আসলে কীভাবে ছাগলের খামার করব। কারণ দুই একটা ছাগল তো লতা পাতা বা বাড়ির ঘাস পাতা দিয়েই আসলে আমরা লালন পালন করে থাকি। কিন্তু বিষয় হলো, যখন একটা খামারে 10টা ছাগল, 20টা ছাগল বা 50টা ছাগল আমরা লালন পালন করব, তখন তো আসলে লতা পাতা সংগ্রহ করে কোনোভাবেই কিন্তু ছাগল লালন পালন করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এই ঘাস চাষ করে আমরা কিন্তু খামার করতে পারি। আমি আমার খামারের যে ছাগলগুলা, এই ছাগলগুলাকে কিন্তু আমার এই যে লাগানো ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলা দিয়েই কিন্তু 12 মাস আমি আমার ছাগলগুলাকে কিন্তু খাওয়াই থাকি। বিশেষ করে বৃষ্টির সিজনে কিন্তু ঘাসের কিন্তু অনেক সংকট হয়। যে ঘাসের সংকট বলতে মাঠে পর্যাপ্ত ঘাস থাকলেও সেটা সংগ্রহ করতে কিন্তু অনেক ঝামেলা হয়। ঘাসের গোড়াতে পানি থাকে, অনেক সময় মাঠ থেকে ঘাস সংগ্রহ করলে ঘাসে বিষক্রিয়া হয়, এতে করে কিন্তু ছাগল পেট ফুলে কিন্তু মারাও যায়। শুধু ছাগল না, গরুও কিন্তু অনেক সময় মারা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু যদি আমরা ঘাস চাষ করি, ঘাস চাষ করে কিন্তু স্বল্প খরচে কিন্তু ছাগল লালন পালন করতে পারি। আর একটা বিষয় আছে যে আমরা যদি চাই যে খড় খাইয়ে ছাগল লালন পালন করব, তো সেই ক্ষেত্রে 3 বেলার খড়টা আসলে অনেক কস্টিংয়ের ব্যাপার। দানাদার দিয়ে খড় খাওয়াইতে গেলে আপনার অনেক খরচ হয়ে যাবে। আর এত খরচ করে যদি আপনি খামার পরিচালনা করতে যান, এতে করে কিন্তু আপনি লাভবান হবেন না, বরং ক্ষতির সম্মুখীন হবেন। আর এখন যে লাগানো ঘাসটা, এটা কিন্তু যে হাইব্রিড ঘাসগুলো, এটা 12 মাসকালই হয়। বিশেষ করে শীতের দিনে আগে যে নেপিয়ার ঘাসটা ছিল আমাদের, ওই ঘাসটা কিন্তু শীতের দিনে হইতো না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা শীতের দিনটাই ঘাসের সংকটে পড়তাম। তো এখন যে হাইব্রিড ঘাসগুলো আছে, আমরা যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা সুবিধা, এটা 12 মাসকালই হয়। এবং আরও অনেক ঘাস আছে, যেমন সরগম সুদান আছে, নেপিয়ার হাইব্রিড আছে, জারা আছে, আরও অনেক ঘাস আছে যেগুলো আপনারা চাষ করে সহজ পদ্ধতিতে কিন্তু স্বল্প খরচে ছাগল লালন পালন করতে পারবেন। মনে করেন আপনার যদি 10% ঘাস লাগানো থাকে, 10% জমিতে যদি আপনি ঘাস চাষ করেন, 10% জমির ঘাস দিয়ে আপনি অনায়াসে 15টা ছাগল লালন পালন করতে পারবেন। এখন 10% জমিতে ঘাস চাষ করতে আপনার কিন্তু তেমন কোনো খরচ হবে না, খুবই কম খরচ হবে। ঘাসে শুধু ইউরিয়া সার আর ম্যাগনেসিয়াম সালফারটা দিতে হয় একবার ঘাস কাটার পরে, একটু বড় হওয়ার পরে এই ঘাসটা দিলে মোটামুটি 30 থেকে 40 দিনের ভিতরেই কিন্তু ঘাস কাটার মতো উপযুক্ত হয়ে যায়। তো আপনি মনে করেন 10% জমি ঘাস চাষ করলেন, 5% করে 2টা সেট করলেন, যে 5% কাটা যখন শেষ হইল, এটাকে আপনি সার দিয়ে দিলেন। আর যদি বৃষ্টির দিন না হয়, যদি শীতের দিন হয়, সেচ ব্যবস্থা রাখতে হবে অবশ্যই, কারণ পানি ছাড়া কিন্তু ঘাস ভালো হয় না। আপনি পানি দিয়ে দিলেন, আপনি তারপরে সার দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শীতের দিনও ঘাস কিন্তু পাবেন। এতে করে কিন্তু আপনার কস্টিং খরচ কিন্তু অনেক কম হবে। আর ছাগল একটি লাভজনক ব্যবসা, তবে ছাগল লালন পালন করতে গেলে অবশ্যই আপনাকে খামার করতে গেলে ঘাসের ব্যবস্থা আগে করে নিতে হবে। আর ঘাসের ব্যবস্থা যদি আপনি করে নিতে পারেন, অবশ্যই আপনি কিন্তু ছাগল লালন পালন করে লাভবান হতে পারবেন। 10টা ছাগল লালন পালন করলে বছরে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। যদি দেশি ছাগল লালন পালন করেন, সেই ক্ষেত্রে 1 লাখ থেকে 1,10,20 হাজার আপনি আর্নিং করতে পারবেন। আর যদি ক্রস বিট করেন, আরও 10-20 হাজার বেশি করতে পারবেন। আর তার থেকে যদি আরও উন্নত জাত করেন, তাহলে কিন্তু আপনি প্রায় লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, মূল কথা হলো যে খামার করতে গেলে অবশ্যই আপনি ঘাস চাষ করে স্বল্প খরচে আপনি খামার করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে ভাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো তথ্য জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।